ডিম তো আমরা সাধারণত ভুনাই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি ডিম দিয়ে ফুলকপি তরকারি রান্না করেছিলাম। তো এই ফুলকপি তরকারি ডিম দিয়ে আমি কখনো রান্না করি নাই। তো আজকে চিন্তা করলাম যেহেতু শীতের সবজিগুলো খেতে অনেক ভালো লাগে, তো আজকে আমি ডিম দিয়ে ফুলকপি তরকারিটা রান্না করে দেখব এটা খেতে কেমন হয়। যখন রান্না করে খেয়েছিলাম আসলে এটা অনেক টেস্টি হয়েছিল। তো প্রথম পর্যায়ে ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে, কারণ ডিমের ভিতরে দিব এই জন্য। ফুলকপির পিসগুলো বেশ বড় ছিল। তো এই যে দেখুন আমি ফুলকপির পিসগুলো কেটে নিয়েছি এবং সব ফুলকপিগুলো দেখতে এত সুন্দর দেখাচ্ছিল। তো এই ফুলকপিগুলো প্রথম পর্যায়ে আমি সিদ্ধ করে নেব। তো আমি প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা যখন ফুটে উঠবে তার ভিতরে আমি দিয়ে দেব। তার আগে আমি ফুলকপিগুলো খুব ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি। তো পানিটাও খুব সুন্দর ফুটে গিয়েছিল। তার ভিতরে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সব ফুলকপিগুলো একবারে দিয়ে আমি একটু সময় ঢেকে রাখবো। এই ফুলকপির ভিতরে যদি পোকাও থাকে সেই ক্ষেত্রে কিন্তু সব কিছু একদম মারা যাবে এবং ফুলকপিগুলো হাফ সিদ্ধ করে নিতে হবে, অনেক জাল দেওয়া যাবে না। তো ওটা আমি 5 মিনিটের মতো রেখে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো এবং এই ফুলকপির ভিতরে যে পানিটা থাকবে সেটা আমি খুব তাড়াতাড়ি সেঁকে নেব। তো তার পাশাপাশি আমি ডিমগুলো খুব সুন্দর করে ছুলে রেখেছিলাম। এখন আমি ডিমগুলো আগে একটু ভেজে নেব, কারণ রান্নার পূর্বে ডিমগুলো একটু ভেজে নিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তার ভিতরে আমি মশলাগুলো কষিয়ে ফেলেছি, তার ভিতরে ডিমও আমি দিয়ে দিয়েছি। যখন মশলা কষানো হয়ে গিয়েছিল তার ভিতরে আমি সেই গোটা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখুন ফুলকপি একটাও কিন্তু ভেঙে যায় নাই, সব ফুলকপিগুলো কিন্তু আস্তাই রয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তো কিছু সময় একটু নাড়াচাড়া করে এটা কিন্তু আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো যখন কষানো হয়ে গিয়েছিল ঠিক তখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছিলাম। তো পানিটা আমি যেটুকু দিছি এতটুকুই কিন্তু খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে যাবে, আর একটু মাখা মাখা আমি এই তরকারিটা রান্না করব। তো আমি ঢেকে দিয়েছিলাম, এই যে দেখুন খুব সুন্দর বলক আসছে এবং ফুলকপিগুলো খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এভাবে আমার 10 থেকে 15 মিনিটের ভিতরে ফুলকপির তরকারিটা খুব সুন্দর একদম রান্না হয়ে গিয়েছিল। লাস্ট পর্যায়ের ভিতরে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা দিলে আরও বেশি ভালো লাগবে। তো ধনিয়া পাতা দেওয়ার পরে কিছু সময় আমি এটা জাল দিয়েছিলাম। তো আর বেশি সময় আমি জাল দিব না, কারণ ঝোলের পরিমাণটা কিন্তু যতটুকু আছে ঠিক রয়েছে এবং ধনিয়া পাতাগুলো একদম সুন্দর সফট হয়ে গিয়েছে। তো অলরেডি আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি দেখুন এই যে ফুলকপি দিয়ে ডিম তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে। আমি জানি না আপনারা কেউ কি কখনো খেয়েছেন কিনা, তবে আজকে আমি প্রথম খেয়েছিলাম। আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। তো যারা না খেয়েছো তোমরাও একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও অনেক তরকারিটা ভালো লাগবে।